তুমি কোথায় যাবে? এই দেখো বন্ধুরা, সেই ভাইরাল শাড়ি, ঠিক আছে, দেখো পরে নিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই যে দেখো রেডি হয়ে গেছি, এখন একটু যাব বাজারে যাব, একটু দরকার আছে। আর কালকে যেহেতু হোলি, তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি হোলি। সবাই খুব ভালো কাটাও হোলির দিনটা, আর খুব সাবধানে রং মেখো, চোখ নাক কান মুখ এগুলো সাবধানে থেকো, ঠিক আছে। যাই হোক, চলো আমিও কালকের জন্য হোলি মানে হোলি স্পেশাল কিছু করতে হবে, তার জন্য হোলির রং টং কিনতে যাব, আর আবিরের জন্য পিচকারি কিনতে যাব, ঠিক আছে। তো চলো এখন বাজারে যাই। বাজারে যাব বলে বেরিয়েই পড়েছিলাম। ও মা, হঠাৎ করে দেখি আমাদের বাড়ির পেছন দিকটা, মানে সাইডেও বলতে পারো পেছনও বলতে পারো, তো সেখানে দেখি সব ছেলেপেলেরা মিলে কখন জানি এই যে ন্যাড়া বানিয়ে রেখেছিল সেটাকে পোড়াচ্ছে। তো দেখো আবির এখানে এসে দাঁড়িয়ে গেছে, আমি বলছি চল, বাজারের টাইম হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। বলে না, আমার ন্যাড়া পোড়ানো দেখে তারপরেই যাব। তো ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমরা কারা কারা এরকম ছোটোবেলায় ন্যাড়া পোড়াতে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর এই ন্যাড়া পোড়াতে পোড়াতে একটা কথা বলতো জানেন, যেমন আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। তো আমার মতন এরকম কারা কারা বলেছো বা এখনও কারা কারা বলো, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। তো চলো যাই হোক, ন্যাড়া পোড়ার একটুখানি দেখলাম দাঁড়িয়ে, ছেলে মেয়েদের সঙ্গে আনন্দটা উপভোগ করলাম, তারপরে কিন্তু চলে গেলাম বাজারে। এটা কি দেখি বোন, এটা নিবি? এই ওটা নিবি? যেটা ভালো লাগে সেটা নে। পারবি না, এত বড় তো পারবি না। তারপরে দেখো কোনো রকমে তো রং খেলার ওই মানে রঙের দোকানে, রং খেলার জিনিসপত্র সব কিছু কিনে নিয়ে হাজির হলাম বাড়িতে। ও মা, বাড়িতে ঢুকেই দেখি আমাদের বাড়িতে কিন্তু এই যে এটাকে কি বলে, দোল এসছিল, মানে সব রাধা মাধবকে নিয়ে সব পাড়ার ছেলেমেয়েরা দেখো কি সুন্দর করে দোলনা টাইপের বানিয়ে নিয়ে এসেছিলো, পালকি টাইপের। তো সেগুলো এবার আমার ছেলে তো খেপে গেছে। তুমি কি কিনেছো? কি এটা? আবার বলো, ও আবার বলো। আর হচ্ছে না, আর জল নেই নেই আর নেই নেই। তুমি তুমি রং মেখেছো বাবা? চল জল করে দাও, দে রং করে দে। এ বাবা, এ হ্যাপি হোলি। আসো আসো, আরে দেখো, আসো আসো। আজকে আমরা বানাবো, আমরা বলে দাও আজকে কি বুড়ানো ভালো হোলি বল, বুড়ানো ভালো হোলি। এই যে সেই টাইমটা কিন্তু বন্ধুরা চলে এসছে, দেখো এই প্রথম কিন্তু, মানে এই প্রথম বলতে কি লাইফেই ফার্স্ট, এই যে আমরা কিন্তু সিদ্ধি না সিদ্ধি কি বলে আমি জানি না, যেটাই বলুক না কেন তোমরা যদি জানো কমেন্ট করে জানিও, ঠিক আছে। দেখো আমার ছেলে ক্যামেরা ধরে কীরকম চিল্লাচ্ছে। আমরা কিন্তু এই ফার্স্ট ওটা বানানোর জন্য সব জিনিসপত্রগুলো তৈরি করে নিচ্ছিলাম, সব ফল, যতগুলো ফল টল নিয়ে এসেছিলো সবগুলো কিন্তু আমরা কাটতে বসে গেছি। আর ছেলে মেয়ের আনন্দটা দেখো, বছরের এই একটা দিন ওরা তো একটু আনন্দই করবেই।
তো আমরা দেখো সবাই মিলে বসে গেছি কিন্তু সব ফল টলগুলো নিয়ে কাটতে, সবাই মিলে এই যে বসে কাটছি। এই আমাদের সবারই কিন্তু এই ফার্স্ট এই সিদ্ধি বানানো। তো দেখো আমরা না প্রথমে বুঝতে পারিনি যে আমাদের ফলটা একটু বেশি হয়ে গেছিলো আর মিষ্টিটা একটু কম হয়ে গেছিলো। মানে খেতে মিষ্টি হয়েছিল বাট রসগোল্লা কি ছানা কালাকাদ এইগুলো একটু কম হয়ে গেছিলো। দেখো আমরা এই পাতাটুকু এই যে মানে জোগাড় করেছি। তো দেখো ভাঙের পাতা, তো এটা কিন্তু দিয়েছিলাম একটুখানি। আর দেখো যেহেতু আমরা ভাং বানাচ্ছি আর কি, মানে হোলির দিন একটু ভাং খাওয়ার ইচ্ছা হয়েছে, তো যাই হোক একটু ভাঙের পাতা না দিলে হয় বলো তো। দেখো এটা কিন্তু আমার কাকি শাশুড়িও খাওয়ার জন্য কিন্তু দাঁড়িয়েছিল। আর এই যে দেখো আমাদের সব আবিরগুলো কিন্তু আমরা একটা বড় পুষ্পপত্র যে থালা হয় সেটার মধ্যে কিন্তু এই যে ঢেলে নিয়েছিলাম। কি দারুণ লাগছে দেখো কালারগুলো। তো চলো তারপরে তো গান বাজছিলো বক্সে, আমরা খুব নাচা গানা করলাম, ঠিক আছে, রং খেললাম। সেটা আর ভিডিও করিনি কারণ বক্সে গান হচ্ছিল, তার জন্য আর ভিডিও করা হয়নি। দেখো আমাদের কিছু ফটো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আমরা সব হোলির দিনে কেমনভাবে রং মেখেছিলাম। আর তোমরা কেমন কে কে হোলি কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার বরের শরীরটা তেমন ভালো ছিল না, ও তেমন একটা মানে রং খেলেনি, আমি যতটুকু দেখতে পাচ্ছ আমিই দিয়েছি মুখে কপালে। তো দেখো আমাদের ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।